Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। কঙ্গনা রানাউত বি টাউনের কুইন। নায়িকা জীবনের প্রথম অধ্যায়ে নাবালিকা কঙ্গনার সঙ্গে 21 বছরের বড় আদিত্য পাঞ্চোলির সম্পর্ক নিয়ে বলি পাড়ায় গুঞ্জন আজও বহাল। বলিউডে নিজের পরিচিত পাওয়ার আশায় আদিত্যকে আঁকড়ে ধরা কঙ্গনা পরবর্তীকালে আদিত্যর বিরুদ্ধেই এনেছিলেন ধর্ষণের অভিযোগ। বলেছিলেন এক রাতে আদিত্য নাকি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন তার। পাল্টা আক্রমণ এসেছিল আদিত্যর তরফেও। পাশে পেয়েছিলেন স্ত্রী জারিনাকে। কি হয়েছিল? ফিরে যাওয়া যাক বেশ কয়েক বছর আগে। বলিউডে নিজের পরিচিত লাভের আশায় হিমাচল প্রদেশের পাহাড় ঘেরা গ্রামের পাহাড়ি মেয়ে কঙ্গনা রানাওয়াত চলে এসেছিলেন মায়ানগরীতে। তখন তার বয়স 16 বা 17। কঙ্গনার কথায় এমন অনেক রাত কেটেছে, রাতে খাবারটুকু জোটেনি শোবার জায়গাও। আর সেই সুযোগেই ফায়দাই নাকি নিয়েছিলেন বলিউডের বেশ কিছু বড় নামধারীরা। কি করবেন, কোথায় থাকবেন, কিভাবে পরিচিতি বানাবেন তা নিয়ে কঙ্গনা যখন একেবারে নাজেহাল, ঠিক তখনই কঙ্গনার পরিচয় হয় অভিনেতা প্রযোজক আদিত্য পাঞ্চোলির সঙ্গে। অচিরেই কঙ্গনার সঙ্গে সখ্য বাড়তে থাকে আদিত্যর। দুজনের মধ্যেই বয়সের ফারাক 21 বছর। কিন্তু তা সত্ত্বেও এক নবাগতার সঙ্গে আদিত্যের প্রেমের হেডলাইনে ভরে ওঠে পেজ 3। শোনা যায় আদিত্যই কঙ্গনাকে পরিচয় করিয়ে দেন বলিউডের নামী পরিচালকদের সঙ্গে। স্ত্রী জারিনার সঙ্গেও সম্পর্কে ফাটল ধরে। আদিত্য কঙ্গনাকে একসঙ্গে দেখা যেতে থাকে পার্টি রেস্তোরাঁতে। এর মধ্যেই কঙ্গনার ভাগ্য সদয় হয়। গ্যাংস্টার ছবিতে অভিনয় করেন তিনি, প্রশংসা কুড়ন পুরস্কারও পান। সেখানেও সঙ্গে ছিলেন আদিত্য। কিন্তু এর কিছুদিনের মধ্যেই খবর আসতে থাকে কঙ্গনা এবং আদিত্যর সম্পর্কে নাকি ছেদ পড়েছে। নিন্দুকেরা বলতে থাকেন সম্পর্ক আদৌ ছিল তো? কালের নিয়মে চাপা পড়ে যায় কঙ্গনা আদিত্যের সম্পর্কের কথা। কিন্তু 2016 নাগাদ সব হিসেব ওলটপালট হয়ে যায়। এক সাক্ষাৎকারে কঙ্গনা সরাসরি অভিযোগ করে দাবি করেন তাকে নাবালিকা অবস্থায় নিয়মিত ধর্ষণ করতেন আদিত্য। শুধু তাই নয়, শারীরিকভাবেও নাকি নিগ্রহ করতেন পাঞ্চোলি। একবার নাকি কঙ্গনাকে এমন মেরেছিলেন যে মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। কঙ্গনা বলেন, এমন জোরে ধাক্কা মারলো মেঝেতে পড়ে গেলাম, মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। আমার বয়স তখন মেরে কেটে 17। আমি ছেড়ে দেইনি, নিজের হাওয়ায় চটি দিয়ে মেরেছিলাম। তার মাথা থেকেও রক্ত বের হতে শুরু করে। সেদিন থেকেই বুঝলাম আমি জন্ম থেকেই ফাইটার। কঙ্গনা আরও দাবি করেন গোটা ঘটনার কথা বারবার আদিত্যর স্ত্রী জারিনাকে জানিয়েও কোনো লাভ হয়নি। কঙ্গনার কথায় বারবার বলতাম, আমাকে বাঁচান, আমি তো আপনার মেয়ের থেকেও ছোট। কিন্তু সাহায্য পাইনি, বাড়িতে বলতে পারতাম না, জানি বললে বাবা মা বলবে মুম্বাই ছেড়ে দিতে, তাই দিনের পর দিন মুখ বুজে সহ্য করে গিয়েছি। কঙ্গনার দিদি রাঙ্গুলি চান্ডেল অভিযোগ করেন জারিনা নাকি মুখ বন্ধ করার জন্য কঙ্গনাকে দামি উপহার দিতেন। এমনকি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সঞ্জয় লীলা বনশালীর মতো নামজাদা পরিচালকের সঙ্গেও দেখা করিয়ে দিয়েছিলেন কঙ্গনার। স্বামীর কুকর্মর কথা যাতে ফাঁস না হয় সেজন্য প্রতিদিন কঙ্গনাকে ভালো ভালো খাবারও পাঠাতেন বলে দাবি করেন রাঙ্গুলি। যদিও জারিনা বলেন এসব মিথ্যে। 4.5 বছর ধরে আমার স্বামীকে ডেট করেছে ও। তারপরেও তাকে মেয়ে হিসেবে কিভাবে ভাবতে পারি আমি? আমার মেয়ের সঙ্গে নিজেকে তুলনা করছে, মানেটা কি? জারিনা আরও যোগ করেন, আমারই স্বামীর সঙ্গে সম্পর্কে থেকে আবার আমার কাছে সাহায্যের জন্য আসবে? এমনটা হয় কখনো? কথা বলবেই যখন বুঝে শুনে বলুক। এখানেই শেষ নয়। 2019 সালে আদিত্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে FIR করেন। যদিও আদিত্যও ছাড়েননি, তিনি কঙ্গনা এবং তার দিদির বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদিত্য বলেন কঙ্গনা পাগল হয়ে গিয়েছে, ও কি বলছে নিজেই জানে না, ওর কথায় সবাই খারাপ, শুধু ও একাই ভালো। স্বামীর পাশে দাঁড়ান জারিনাও। তিনি বলেন শুধুমাত্র সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বলে তুমি হঠাৎ করে একজনকে এত বছর ধরে ধর্ষণে অভিযুক্ত করতে পারো না। আমি জানি কি হয়েছে। আদিত্য কোনো ভুল করেনি। আদিত্য কঙ্গনার সম্পর্ক এখন অতীত, কিন্তু কঙ্গনার জীবনে বিতর্ক আজও একইভাবে বহাল। বর্তমানে তার সঙ্গে শিবসেনার সংঘাতে উত্তাল দেশ। কঙ্গনার পক্ষে বিপক্ষে ভাগ সোশ্যাল মিডিয়া, বলিউড। তাতে অবশ্য তার খুব একটা হেলদোল নেই। বলিউডের কুইন নিজে যা ভালোই বোঝেন সেটাই করে থাকেন বরাবর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।